আমরা যেমনটা দেখছি যে ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসকিন যারা তিনি কিন্তু নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন এবং তিনি কিন্তু সাধারণ মানুষ এখানে যারা আছেন এই আসনে যারা ভোটার রয়েছে তিনি কিন্তু ভোটারদের দ্বারা দ্বারা যাচ্ছেন এবং নির্বাচনী প্রচারণার যে অংশ হিসেবে যে তার যে পরিকল্পনাগুলো রয়েছে সেই পরিকল্পনাগুলো কিন্তু তিনি ভোটারদেরকে বলছেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সেই ভোট নিয়ে তিনি কিন্তু সাধারণ মানুষের সাথে কথা বলছেন এবং আমরা দেখছি যে তিনি এই মুহূর্তে আছেন খিলগাঁয়ের বোরান আদর্শ উচ্চ বিদ্যালয়ে। আমরা দেখছি যে তিনি আজকে সকাল থেকে মাঠে নামছেন। এইখানে আসার ঠিক আগ মুহূর্তে অনির্বাণ স্কুলে তিনি কিন্তু গিয়েছিলেন। এবং সেইখানে স্কুল শিক্ষক বা সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু তাদের সাথে তিনি কথা বলেছেন এবং আমরা দেখেছি যে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সেই নির্বাচনে তিনি কিন্তু ঢাকা ৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি কিন্তু ভোট করছেন এবং তিনি এর আগে জাতীয় নাগরিক পার্টিতে ছিলেন, এনসিপিতে ছিলেন এবং এনসিপি থেকে পদত্যাগ করে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে আছেন এবং দেখেছি যে নির্বাচনী প্রচারণা করতে গিয়ে তিনি এখানে এসেছেন এবং এই স্কুলের বিভিন্ন শিক্ষার্থীদের সাথে তিনি কুশল বিনিময় করছেন এবং আমরা যে বিষয়টি উপলব্ধি করছি যে সাধারণ মানুষের কাছে তিনি আসলে তার যে পরিকল্পনাগুলো রয়েছে সেগুলো কিন্তু বলছেন এবং সাধারণ মানুষ আসলে এই ঢাকা ৯ আসনের কী উন্নতি চান এবং কী উন্নয়ন চান সেই উন্নয়ন সম্পর্কে তিনি কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি কিন্তু সাধারণ ভোটারদের যে আশা এবং প্রত্যাশা সেই প্রত্যাশা সম্পর্কে তিনি কিন্তু তাদের কাছে কিন্তু জানতে চাচ্ছেন এবং আপনারা যেমনটা দেখছেন যে ঢাকা ৯ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ডাক্তার তাসনিম যারা তিনি কিন্তু নির্বাচনী প্রচারণা করছেন এবং আমরা দেখেছি আজকে সকাল থেকে তিনি মাঠে নেমেছেন এবং ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী ২১ জানুয়ারি থেকে সংসদ সদস্য প্রার্থীরা মাঠে নেমেছেন এবং তারা নির্বাচনী প্রচারণা করতে পারবেন। সেই নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে তাসনিম যারা ঢাকা ৯ আসনে তিনি কিন্তু ভোটের মাঠে নেমেছেন এবং এই এলাকার যে যারা ভোটার রয়েছে অর্থাৎ খিলগাঁও পূর্ব গোরান এলাকার যে ভোটাররা রয়েছে সেই ভোটারদের দ্বারা দ্বারা তারা যাচ্ছেন এবং সাধারণ মানুষ আসলে কি চান এই ঢাকা ৯ আসনের উন্নয়ন থেকে শুরু করে তাদের আসলে চাওয়াটা কি প্রত্যাশাটা কি সেই প্রত্যাশা সম্পর্কে তিনি কিন্তু তাদের কাছে যাচ্ছেন এবং তাদের কথা কিন্তু শুনছেন এবং যেমনটি দেখছেন যে একজন সাধারণ ভোটার এই এলাকার তাদের সাথে তিনি কুশল বিনিময় করছেন এবং কোলাকুলি করছেন এবং এই এলাকার উন্নয়নে তিনি কি করতে পারেন বা সাধারণ মানুষের কী চাহিদাগুলো রয়েছে সে সম্পর্কে সাধারণ মানুষের কাছে তিনি কিন্তু জানতে চাচ্ছেন। আমরা সকাল থেকে তার সঙ্গে ছিলাম এই পূর্ব গোরান আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে তিনি এসেছেন এবং এর আগে তিনি অনির্বাণ স্কুল কলেজে তিনি কিন্তু ছিলেন এবং সেখানকার স্কুলের আশেপাশে যারা ভোটাররা রয়েছে তাদের কাছে তিনি গিয়েছেন এবং তাদের সাথে তিনি কিন্তু কথা বলেছেন।